আসসালামু আলাইকুম। জানিয়ে দিব এই মাত্র পাওয়া সংবাদ। প্রথমেই বলে দিচ্ছি সংবাদ শিরোনাম, এরপর বলবো বিস্তারিত। পুরো দক্ষিণ এশিয়ায় আজ এক অভাবনীয় রাজনৈতিক অগ্নিকুণ্ড। আজ সবথেকে বড় ব্রেকিং নিউজ, পশ্চিমবঙ্গে বিপুল ভোটে জয়ের পরপরে কি সরাসরি অ্যাকশনে নামলেন নরেন্দ্র মোদী? কিন্তু সবথেকে বড় চমক আর আনন্দের খবরটি দিলেন শেখ হাসিনা। আজ দুপুরেই ঢাকা থেকে কি এমন সরাসরি সুখবর দিলেন তিনি, যা ওলটপালট করে দিল সব হিসাব। মোদির এই মারমুখী অবস্থান আর হাসিনার সেই বিশেষ বার্তার নেপথ্যে থাকা সব রোমহর্ষক সত্য জানতে ভিডিওটি 1 সেকেন্ডও না টেনে শেষ পর্যন্ত দেখুন, কারণ আজই ফাঁস হচ্ছে আগামীর ক্ষমতার আসল রহস্য। আরও জানাবো, ভোট শেষ মানেই দায়িত্ব শেষ নয়, আক্তার হোসেনের বার্তা। জনগণ এখনও সক্রিয়, গণভোটের মাধ্যমে সরাসরি সিদ্ধান্তে অংশ নিতে চায় মানুষ। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন বলবো বিস্তারিত। তাই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে থাকুন। পুরো দেশ আজ এক অভাবনীয় ঐতিহাসিক মুহূর্ত আর সব সমীকরণ ওলটপালট করে দেওয়া এক বিশাল রাজনৈতিক ঘটনার সাক্ষী হয়ে থাকল। আজ সবথেকে বড় ব্রেকিং নিউজ আমাদের হাতে এসেছে। পশ্চিমবঙ্গের নির্বাচনে বড় ব্যবধানে জয়লাভ করার পরপরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরাসরি এক বিশাল অ্যাকশন শুরু করেছেন, যা পুরো অঞ্চলের ভূ রাজনীতিতে এক নতুন কম্পন সৃষ্টি করেছে। রাজনৈতিক অন্দরমহল থেকে পাওয়া অত্যন্ত চাঞ্চল্যকর তথ্য অনুযায়ী, পশ্চিমবঙ্গের এই জয়ের পরেই মোদী এমন কিছু কঠোর প্রশাসনিক ও রাজনৈতিক সিদ্ধান্ত নিয়েছেন, যা আগে কেউ কখনো কল্পনাও করেনি। এই খবরটি ছড়িয়ে পড়ার পর থেকেই সীমান্ত ছাড়িয়ে বাংলাদেশেও এক বিশাল তোলপাড় সৃষ্টি হয়েছে। কিন্তু তার থেকেও বড় চমক আর খুশির খবর হল, আজ দুপুরেই সরাসরি এক বিশেষ সুখবর দিলেন শেখ হাসিনা। ঢাকা থেকে আসা এই বার্তার মাধ্যমে তিনি এমন এক কূটনৈতিক ও উন্নয়নের বার্তা দিয়েছেন, যা দুই দেশের সম্পর্কে এক নতুন মাইলফলক হতে যাচ্ছে। হঠাৎ করে ওপার বাংলায় মোদির এই মারমুখী দাপট আর এপার বাংলায় হাসিনার এই অভাবনীয় সুখবর পুরো বিশ্ববাসীর নজরে এসেছে। এই রহস্যময় পট পরিবর্তন আর দুই নেতার এই অভাবনীয় পদক্ষেপের নেপথ্যে আসলে কোন ভয়ঙ্কর ও রোমহর্ষক সত্য লুকিয়ে আছে, আজ তার সব গোপন তথ্য আপনাদের সামনে সরাসরি উন্মোচন করব। পরিস্থিতির গভীরতা বুঝতে 1 সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের এই প্রতিবেদন এশিয়ান পাওয়ার পলিটিক্স আর আগামীর ক্ষমতা দখল নিয়ে সবথেকে বড় বিস্ফোরণ হতে যাচ্ছে। আন্তর্জাতিক গোয়েন সংস্থা এবং রাজনীতির নীতি নির্ধারণী মহল থেকে পাওয়া অত্যন্ত শিউরে ওঠার মতো তথ্য অনুযায়ী, পশ্চিমবঙ্গের এই বিজয়কে নরেন্দ্র মোদী কেবল একটি সাধারণ নির্বাচন হিসেবে দেখছেন না। বিশ্বস্ত সূত্র বলছে, জয়ের পরপরই সীমান্তের নিরাপত্তা জোরদার এবং অনুপ্রবেশ ঠেকানোর জন্য তিনি যে বড় ধরনের অ্যাকশন শুরু করেছেন, তা দিল্লির শক্তিশালী অবস্থানেরই ইঙ্গিত দিচ্ছে। এই হঠাৎ ঘটে যাওয়া ঘটনা প্রবাহ প্রমাণ করছে যে এই অঞ্চলের রাজনীতি এখন আর কেবল স্থানীয় ভোটের মধ্যে সীমাবদ্ধ নেই। এটি এখন সরাসরি এক আন্তর্জাতিক শক্তির লড়াইয়ে রূপ নিয়েছে, যা সাধারণ মানুষের কল্পনাকেও ছাড়িয়ে গেছে। গোয়েন্দা সংস্থাগুলো বলছে, মোদির এই কঠোর অবস্থান আসলে এই অঞ্চলের বাণিজ্যিক ও রাজনৈতিক আধিপত্য বজায় রাখার একটি সুগভীর মাস্টার প্ল্যান। নথিপত্র অনুযায়ী এই নতুন সমীকরণ আসলে কলকাতা থেকে শুরু করে পুরো উপমহাদেশের রাজনৈতিক মানচিত্রকে মুহূর্তের মধ্যে বদলে দেওয়ার একটি আগাম সংকেত। আজ দুপুর গড়িয়ে বিকেল হতেই যখন হাসিনার সুখবর এবং মোদির অ্যাকশনের ভিডিও রাজপথে ছড়িয়ে পড়ে, তখন থেকেই সাধারণ মানুষের মধ্যে এক বিশাল উদ্দীপনা সৃষ্টি হয়েছে। বিশ্লেষকরা বলছেন, হাসিনার এই সরাসরি সুখবর বর্তমান আঞ্চলিক পরিস্থিতিতে এক প্রশান্তির বার্তা নিয়ে এসেছে, যা প্রমাণ করছে যে শান্তি ও উন্নয়নের ধারা বজায় রাখতে শেখ হাসিনা আজ কতটা দৃঢ় প্রতিজ্ঞা। রাজধানীর প্রতিটি মোড়ে আজ একটাই আলোচনা, মোদি ও হাসিনার এই নতুন মেরুকরণ কি সত্যিই বদলে দিচ্ছে দক্ষিণ এশিয়ার আগামীর চেহারা? প্রশাসনের অন্দরমহলে কান পাতলে শোনা যাচ্ছে, এই বিশাল পরিবর্তনের খবর পাওয়ার পর থেকে অনেক উচ্চপদস্থ কর্মকর্তা এখন তো এখুরি করে নিজেদের রণকৌশল পরিবর্তন করার কথা ভাবছেন। তারা বুঝতে পারছেন যে দিল্লির এই নতুন দাপট আর ঢাকার এই বিশেষ অবস্থানের সামনে টিকে থাকা এবং নিজেদের আধিপত্য ধরে রাখা প্রায় অসম্ভব হয়ে পড়বে। সাধারণ মানুষ আজ স্তব্ধ হয়ে দেখছে যে কিভাবে এক বেলার মধ্যে দুই দেশের রাজনীতিতে নতুন এক সূর্যের উদয় হল। পশ্চিমবঙ্গের ভোটে মোদির জয় এবং দুপুরবেলা হাসিনার সেই অভাবনীয় সুখবর বর্তমান শাসন ব্যবস্থাকে এক চরম উন্নতির দিকে নিয়ে যাচ্ছে। প্রতিটি সেকেন্ডে পরিস্থিতির মোড় ঘুরছে এবং ঢাকার আকাশ আজ বিজয়ের নতুন রঙে সেজেছে।
বর্তমানে সারা দেশে এক ভয়াবহ উত্তেজনা বিরাজ করছে এবং যে কোনো সময় বড় ধরনের কোনো চূড়ান্ত ঘোষণা বা আন্তর্জাতিক চুক্তি স্বাক্ষরের বার্তা সামনে আসতে পারে। আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা মোদির অ্যাকশন এবং হাসিনার সেই বিশেষ বার্তার নেপথ্যে সব অন্ধকার সত্য আপনাদের সামনে তুলে ধরলাম। আপনারা কি মনে করেন, এই নতুন মেরুকরণ কি সাধারণ মানুষের ভাগ্যে বড় ধরনের পরিবর্তন আনবে? আপনাদের মূল্যবান মতামত নিচের কমেন্ট বক্সে অবশ্যই লিখুন। ব্রেকিং নিউজের প্রতিটি আপডেট সবার আগে পেতে ভিডিওটি এখনই শেয়ার করুন এবং আমাদের সাথেই থাকুন। ভোটের পর জনগণ নিষ্ক্রিয় হয়ে যায়নি বলে মন্তব্য করেছেন আক্তার হোসেন। সাম্প্রতিক এক বক্তব্যে তিনি বলেন, নির্বাচন শেষ হলেই জনগণ তাদের দায়িত্ব থেকে সরে দাঁড়ায় এমন ধারণা সম্পূর্ণ ভুল। বরং দেশের নাগরিকরা এখন আগের চেয়ে বেশি সচেতন এবং রাজনৈতিক প্রক্রিয়ার প্রতি তাদের আগ্রহ ও অংশগ্রহণ অব্যাহত রয়েছে। তিনি উল্লেখ করেন, গণতন্ত্র শুধু ভোটের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং এটি একটি চলমান প্রক্রিয়া যেখানে জনগণের সক্রিয় ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আক্তার হোসেন আরও বলেন, বিভিন্ন ইস্যুতেই সাধারণ মানুষ এখন তাদের মতামত প্রকাশ করছে এবং সামাজিক মাধ্যম সহ নানা প্ল্যাটফর্মে তারা দেশের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছে। এটি প্রমাণ করে যে জনগণ কোনোভাবেই নিষ্ক্রিয় নয়, বরং তারা দেশের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত এবং সচেতনভাবে নিজেদের অবস্থান তুলে ধরছে। তিনি বলেন, এই সচেতনতা একটি সুস্থ গণতন্ত্রের জন্য ইতিবাচক লক্ষণ। তিনি জাতীয় নাগরিক পার্টি বা ন্যাশনাল সিটিজেন্স পার্টি এনসিপি এর কার্যক্রমের প্রসঙ্গ টেনে বলেন, পদের দল সবসময় জনগণের মতামতকে গুরুত্ব দেয় এবং জনগণের অংশগ্রহণমূলক রাজনীতিতে বিশ্বাস করে। তার মতে, গণতান্ত্রিক ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে হলে জনগণের মতামতকে প্রাতিষ্ঠানিকভাবে মূল্যায়ন করতে হবে এবং সেই লক্ষ্যেই গণভোট বা রেফারেন্ডাম একটি কার্যকর পদ্ধতি হতে পারে। তিনি বলেন, গুরুত্বপূর্ণ জাতীয় ইস্যুতে গণভোটের মাধ্যমে জনগণের সরাসরি মতামত নেওয়া হলে সিদ্ধান্ত গ্রহণ আরও গ্রহণযোগ্য এবং স্বচ্ছ হবে। এতে করে জনগণের আস্থা বাড়বে এবং রাজনৈতিক ব্যবস্থার প্রতি বিশ্বাস আরও দৃঢ় হবে। আক্তার হোসেন আরও দাবি করেন, বর্তমান প্রেক্ষাপটে জনগণ শুধু ভোটার হিসেবে সীমাবদ্ধ থাকতে চায় না, বরং তারা নীতি নির্ধারণ প্রক্রিয়ায়ও অংশ নিতে চায়। তাই রাজনৈতিক দলগুলোর উচিত জনগণের এই আগ্রহকে গুরুত্ব দেওয়া এবং তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রাখা। শেষে তিনি বলেন, দেশের উন্নয়ন ও স্থিতিশীলতার জন্য প্রয়োজন সক্রিয় নাগরিক সমাজ, যেখানে সবাই নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করবে। জনগণের এই সচেতন ও সক্রিয় অংশগ্রহণই পারে একটি শক্তিশালী, জবাবদিহিমূলক ও গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে তুলতে।